আসলে কি জানো তো, খেয়েছি, গিয়েছি, শুয়েছি এই সব ভাষার থেকে আমার কাছে খাইচং, গেইচং, যাবাদচ্চং এই ভাষাটা খুব প্রিয়। হ্যাঁ, এটা হচ্ছে মোর শ্বশুরবাড়ির ভাষা। তো যখন মুই ভিডিও এডিট করং খুব মিস করং এই ভাষাটাক। মোর এই ভাষায় ভিডিও এডিট করি খুব ভাল লাগে। তো তোমার দাদাভাই কল লাগছে যে তোমার যেহেতু এই ভাষায় ভিডিও এডিট করতে ভালো লাগে, তো এই ভাষাতেই ভিডিও কইরো। তো আজকে মুই মোর শ্বশুরবাড়ির ভাষায় ভিডিও এডিট করি ধরছং। তোমারগুলাক যদি ভালো লাগে কমেন্টত জানাবেন। তো এই ভাষাতেই মুই ভিডিও এডিট করিম। তো মোর তো শ্বাসকষ্ট আগের ভিডিওত সকায় তোমরা দেখছেন, ডাক্তার দেখায় শ্বাসকষ্ট ধরা পড়ছে, এই কারণে কয়দিন থেকে ভিডিও করির পাং না। যেসব ওষুধ ডাক্তার মুখ দিছে ওগুলা খায়া সারাদিন খালি মরার মতো ঘুম্যাং আর ঘুম্যাং। সারা দিনে কোনো কাজ করির পাং না। জেলায় 1টা 2টা বাজে শ্যালা ঘুম থেকে উঠিয়ে এই যে হালকা পাতলা কাজ করিয়ে স্নানটা করি নেন, তারপরে সেনে এখানা ভাল লাগে। আজকে হয়েছে রবিবার, এলা বাজে প্রায় 2টার কাছাকাছি। সকাল থেকেই সেই ঘুম পারলুম, ঘুম থেকে উঠিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলুম। আর এই জামা কাপড়গুলো কালকে রাত্রেবেলা ভিজি রাখছং, আজকে এলা সেনে ধুয়ে দিলুম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করি দেখেন আর মোর সাথত থাকেন, আশা করি তোমারগুলো ভালো লাগবে। যেদিন মুই শ্যাম্পু করং, শ্যাম্পু করিয়া ভাবং যে না তেল না দিয়ে থাকিম, কিন্তু তেল না দিয়ে একটা বেলাও থাকির পাং না। কালকে সারা রাত ঘুমির পাং নাই মাথার বিষতে। এমনি তো শ্বাসকষ্ট, তার উপরে মাথার বিষ। তো আজকে স্নান করার আগত মাথাত 1 কাবলা তেল দিয়ে স্নান করলুম। স্নান করার পর যেটা হয়েছে বড় কাজ, সেটা হচ্ছে পূজা। পূজাটা সকাল সকাল দেওয়া খাইলে হয়। তো মোর যে শরীর খারাপ, সকালবেলা উঠিয়ে তোমার দাদা কয় ঠান্ডা গাও ধুবেল লাগবে না, ঠান্ডা লাগবে না, নালে আরও শ্বাসকষ্ট বেশি হবে। তার জন্য জেলা রোদ ওঠে, এখানা বেশি গরম লাগে শরীরত, সেলায় কিন্তু মুই গাও ধুং। তো এই যে পূজাটা দিয়ে নিলুম, আর সবার বাড়ির পূজা দেওয়া হয়ে যায়, শেষত মোর বাড়ির পূজা। মোর বাড়ির ঠাকুর সকাল লাস্টত খায়। তো যাই হোক, এই যে পূজা দিয়ে আসিয়া এলা ভাত হয়ে গেছে মোর, ভাতের মাঠটা গালি নিলুম, এলা করিম হচ্ছে তরকারি। আজকে রবিবার, সগার বাড়ি ভালো মন্দ রান্না হবে, আর আমার বাড়ির ভালো মন্দ বাজার হয় নাই, ঘরত যা আছে সেগুলাই রান্না করিম হচ্ছে পটল ভাজা, যেটা তোমার দাদা আর মোর বেটির খুব প্রিয়। তো পটল থাকলেই মোর ভাজা করির কয়, পটল ভাজাটা করিম। আর সাথে হচ্ছে ডাটা শাক, লাউ শাক একটা কুচি কুচি করে কাটি নিছং, সেটা ভাজা করিম। আর হচ্ছে ওই যে ডাটা, লাউয়ের ডগা আর আলু যে দেখির পাওয়ার লাগছেন, সেগুলো দিয়ে একটা সবজি করিম। তো চলো রান্না করতে করতে তোমার সাথে 2টা কথা শেয়ার করং। মোর যে শ্বাসকষ্ট, এত দুঃখ লাগে যে মোক এই বয়সে শ্বাসকষ্ট ধরা পড়লে ইনহেলার দিছে, ইনহেলার সারাদিনে 2-3 বার না নিলে মুই রবারে পাং না। আর যে ওষুধগুলো দিছে ওষুধগুলো খায় আরও বেশি অসুস্থ হয়ে যাওয়ার লাগছং। ওই দিন 3000 টাকা খরচা করি ডাক্তার দেখালুম, এক্স-রে করা হল, ইসিজি করা হল, এলা ডাক্তার ইকো করির কইছে। আর যেটা কোনো ইকো করির কইছে আমার কুচবিহার শিলা নার্সিং হোম, ওটা কোনো ডাকাত এতগুলা টাকার দরকার। মোর ভয়ে লাগি হচ্ছে যে কতদিনে ওই টাকা জোটো করিম, কতদিনে ইকো করির যাইম, আদৌ ইকো করির পাইম না না পাইম। সারা রাত ঘুমির পাং না। তোমার কি কম, রাত্রেবেলা একবার করি ভাবং যে ভিডিও করি তোমার সাথে শেয়ার করং। তো এতটা পরিমাণে শরীর অসুস্থ হয় মোর, সারাটা রাত বিছনাত এপাশ ওপাশ করতে করতে কাটাং। মোর সাথে সাথে কিন্তু তোমার দাদারও ঘুম হয় না। মুই বুঝি গেছং যে মোর আয়ু আর বেশি দিন নাই, কিছুদিনের মধ্যেই মোর মরণ হবে, মুই জানো। তো যাই হোক, তোমার দাদা যে কটা টাকার কাজ করে ওই কটা টাকার মধ্যে খাইম না ডাক্তার দেখাইম না কিস্তি ঠেলিম, নানান চিন্তার মধ্যে আসং। তারপরেও অফিস থেকে কিছু টাকা এনে অ্যাডভান্স আনছে মোক ডাক্তার দেখানোর জন্যে। তো যাই হোক, আমার এটা কোনো মিশনত বলে একটা ভালো ডাক্তার বসে
1100 টাকা ভিজিট উনি দেখার কথা। যদি দেখাং তো তোমার সাথে তো অবশ্যই শেয়ার করিম, আর না হলে হাসপাতালে ভর্তি হম, কারণ সরকারি হাসপাতালে তো ভালোই চিকিৎসা হয়, খারাপ তো আর হয় না। তাই তোমার দাদা কল লাগছে, আমার বাড়িটা থেকে অসুখ ফুরায় না, এত অসুখ, এত টাকা খরচ হয়েছে, দেনা পাওনা এলাও অনেক আর কি দেনার মধ্যে ডুবিয়ে আছি, তার মধ্যে তোমার অসুখ, তো ভাবি ধরছং যে হাসপাতালে ভর্তি করে দিম যদি রিপোর্টগুলো ফ্রিতে করানো যায়। তো যাই হোক, যেটা ভালো হবে সেটাই করবো। ভগবান যদি কয় মুখ বাসে রাখবে তো বাসি থাকি, আর যদি কয় মুখ তাড়াতাড়ি নিয়ে যাবে তো নিয়ে যাবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করিয়ে মুইহানা রেস্ট নিবার লাগছং। মোর বেটি এদিক খাওয়া ধরছে, আর খাইতে খাইতে দেখির লাগছে মহালয়। আর মহালয় দেখতে দেখতে কল লাগছে, মা এবার আগমনী শ্যুট করবা না? মোর আগের যে চ্যানেলটা ছিল সেটা কোনো আগমনী শ্যুট করিয়ে মুই ভিডিও দিছিলুম। তো মুই অনেক কলুং দেখা যাক সময়টা আসুক। এখানে নেই এমন ধার চাই, একেবারে তুলনা করুন কিসের দিয়ে, এই যে এইখানে শুধু তুলনা করতে চাই, তাহলে কি হয়? এখানে হচ্ছে লোহার, এখানে লোহার, আর তোমার ওখানে হচ্ছে চামড়ার। এইখানে যা ধারে এইখানে ধার হয় নাকি অমন? হ্যাঁ, মুই কষ্ট করে দিচ্ছ। শুনলেন মোর পাগলার কথা কি কয়, সব সময় মোর পাছিলা দ্যাং করি লাগি থাকে। তো যাই হোক, এলা বাজে 7টা, দুষ্টুর মাস্টার আসছে, আর তোমার দাদাও তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। একটা বটি মুখ বানিয়ে দিছে, বটিটা এখানাও ধার নাই, এখানাও ধার নাই। তো প্রতিদিন কাছ থেকে আসিয়ে অঙ্করি ধার দেয়, তারপরে মুই সবজি কাটুং। তো যাই হোক, এদিগুনা চা হয়ে গেছে, এলা মাস্টারক চা দেবো আর আমরাও চা খামো। তো চলো আজকে এটুকুনাই ভিডিওটা শেষ করি লাগছি। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করি জানাবেন, আর এই ভাষায় ভিডিও করিম কিনা সেটাও জানাবেন, আর যদি খুব ভালো লাগে একটা লাইক করে দিবেন। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।